আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পূবালী ব্যাংক থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন এনপিবিএস নেটওয়ার্কের মাধ্যমে। একেবারে ফ্রি, কোনো রকম কোনো চার্জ ছাড়াই আপনি অন্য ব্যাংকে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা পূবালী ব্যাংকের পিআই অ্যাপস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য আপনারা পূবালী ব্যাংকের পিআই অ্যাপসটি এটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে। অবশ্যই এটি অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করা হয়েছে। এখন আমরা আমাদের যে পিআই অ্যাপসটা আছে এটি অ্যাক্টিভ আছে। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটারও ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো অন্য ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে হলে আপনাকে প্রথমে এই যে ফান্ড ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে বিএফটিএন কিংবা এনপিবিএস আরটিজির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যায়। এনপিবিএস এর মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সেটার জন্য আপনারা এখান থেকে এনপিবিএস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানেই আপনি চাইলে বেনিফিশিয়ারি অ্যাড করে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো আমরা এখানেই দেখতে পাচ্ছেন ভিউ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, আর এখান থেকে আপনি চাইলেই সিঙ্গেল ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো আমরা এখানে সিঙ্গেল একটা দেখাচ্ছি। এখানে যদি সিঙ্গেল ফান্ড ট্রান্সফার করতে চান, বেনিফিশিয়ারি না করতে চান, সেক্ষেত্রে আপনি যে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু এনপিবিএস নেটওয়ার্কের মাধ্যমে যে ব্যাংকগুলো সাপোর্ট করে সেগুলো কিন্তু সবগুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তো আপনার মনোনীত ব্যাংকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরে নেন আমি এখানে বেসিক ব্যাংক দিলাম। বেসিক ব্যাংক দেওয়ার পর এখানে আপনার টাকাটা কোথায় ট্রান্সফার করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো, অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তারপর এখানে আছে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, আপনার বেসিক ব্যাংকের যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং নিচে তার এখানে নামটা দিবেন। রিসিভার এসি ডিটেলের মধ্যে তার নামটা এখানে দিয়ে দিবেন। টাইটেলের মধ্যে এটা হলো রিসিভার এসি টাইটেল, এখানে তার নামটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে টাকার অ্যামাউন্ট দিতে হবে। সর্বনিম্ন 10 টাকা এনপিবিএস করা যায় এবং আপনি সর্বোচ্চ 1 লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপর এখানে যে কোনো একটা লেখা লিখে দিবেন। এখানে রিজনের মধ্যে ইন্টার রিজনের মধ্যে আপনি যে কোনো একটা লেখা লিখে দিবেন। তো আমি এখানে যে কোনো একটা লেখা লিখলাম। লেখার পর আপনি এখানে প্রসিডের মধ্যে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। আর যদি আপনি বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা ট্রান্সফার করতে যান সেক্ষেত্রে আপনাকে এখানেই দেখবেন যে ভিউ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আপনি চাইলে এখান থেকে আরও যদি অ্যাড করতে চান এখানে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে প্রথমে একটা শর্ট নেম দিবেন, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তারপর আছে আপনার অ্যাকাউন্ট টাইপ, এখানে অ্যাকাউন্ট টাইপের মধ্যে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। রিসিভার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এরপর রিসিভার এসি টাইটেল, এখানে তার নামটা দিয়ে দিবেন। এরপর আপনার রিসিভার কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে রিসিভারের একটা মোবাইল নাম্বার, যে কোনো রিসিভারের মোবাইল নাম্বার কিংবা যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে যে কোনো একটা ইমেল দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনি সেভের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি কনফার্ম করলে আপনার এটি বেনিফিশিয়ারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনি যদি একবার সেভ করে থাকেন তারপর আপনার এখানে এইভাবে আসবে। তো আমাদের এখানে অলরেডি একটা সেভ করা আছে। এখন আমরা সিলেক্ট দিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমাদের সিটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট, আমরা এখানে টাকা ট্রান্সফার করব। তো এখানে আমরা সব কিছু ডিটেলস এখানে চলে এসেছে। আমরা এখন এখানে শুধু টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে আমাদের টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিচ্ছি, কত টাকা ট্রান্সফার করব। তারপরে এখানে পে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা প্রসেসের মধ্যে ক্লিক করব। প্রসেসের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা কনফার্মের মধ্যে ক্লিক করে দেব। কনফার্মের মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফারটি সাকসেসফুল হয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে একটা মিনি স্টেটমেন্ট নিতে পারবো। একেবারে খুব সহজে টাকাটি ট্রান্সফার হয়ে গেছে, একেবারে দ্রুত, মানে যেটা বলার মতো না। তো আপনারা চাইলে এখান থেকে এনপিবিএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অন্যান্য ব্যাংকে কিন্তু এনপিবিএস চার্জ করে, এখানে চার্জ করে না।
এই অ্যাপসের মাধ্যমে আপনি পি অ্যাপস থেকে পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্ট এনপিবিএসে ফ্রিতেই টাকা ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।